আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম স্যাভরি কুজিনের আরেকটি পাস্তা প্রিপারেশন নিয়ে। আমাদের এই পাস্তাটা তৈরি করার জন্য যেই ধরনের ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে, বেসিক্যালি আমাদের সালাদ আইটেমগুলো মোস্টলি। প্রিপারেশনটার জন্য আমাদের যে দরকার সেটা হলো তন্ন, টমেটো, শসা, অবশ্যই বিভিন্ন রকম সেমি ইউজ করতে পারি, লেন্থিকে, এটা হলো ডাল, মসুর ডালের একটা সিদ্ধ বাসন। তারপর আমরা অলিভ ইউজ করব, বিভিন্ন রকম অলিভ আছে, যে কোনো ধরনের অলিভ ইউজ করতে পারি। সাথে আমরা ইউজ করতে পারি আমাদের ব্ল্যাক পেপারটা খুব ইম্পর্টেন্ট। তারপর অলিভ অয়েল আমরা ইউজ করতে পারি, অলিভ অয়েল ইউজ করা খুব ভালো, ভেরি হেলদি। তারপরে বিভিন্ন রকম সালাদ আইটেম যা যা আমাদের ভালো লাগে, যেমন ভুট্টা, তারপরে ছোলা, এই সমস্ত জিনিস ইউজ করতে পারি। এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রথমে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে দেন সেগুলোকে আমরা কুচি করে কাটবো, মানে কিউব করে কাটতে হবে বেসিক্যালি। মিনওয়াইল আমরা পাস্তাটাকে সিদ্ধ করে দিতে পারি। আমাদের এটা কাটতে কাটতে পাস্তাটা রেডি হয়ে যাবে। পাস্তাটার জন্য আপনার প্রয়োজন মতো 1 কাপ করে 1 কাপ দিবেন, 2 কাপ দিবেন। কিন্তু পাস্তা দেওয়ার পরে সেখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বলতে যেটা লাগে, এটা লাগে পাস্তাটা ইটসেলফ মানে ফুলফিল হয় লবণ সহকারে। সাথে করে একটু অলিভ অয়েল দিয়ে দিলে ব্যাপারটা একটু ঝরঝরে হবে এবং গ্রানটা খুব ভালো ছড়াবে পাস্তা থেকে। অলিভ অয়েল অবশ্যই হেলদি, সো আমরা এটা ইউজ করতে পারি অল দ্য টাইম। দেন আমরা প্রিপারেশন শুরু করে দিতে পারি যে শসা কীভাবে কাটতে হয়। এটা রিয়েলি নিড টু নো শসা কীভাবে কাটতে হয়। সো আমরা শসা, টমেটো কাইটা আমরা প্রিপারেশনটা রেডি করতে থাকি। সো go on with this. বেসিক্যালি আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্ট, যত প্রকার সবজি আইটেমগুলো আছে, সালাদ আইটেমগুলো আছে, বিভিন্ন রকম সেমি দিতে পারি আমরা, বিভিন্ন রকম ভুট্টা, বিভিন্ন রকম সবগুলো আইটেম আমরা একসাথে একটা পাত্রে দিব। যেভাবে আমরা সালাদের মতো করে করি সেরকম করে কিউব করে কেটে সেই সালাদগুলো একসাথে আমরা মিক্সিং করে নেব। মিনওয়াইল আমরা পাস্তাটা যদি হয়ে যায়, পাস্তাটাকে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি প্রেফার করি এটা একটু ঠান্ডা করে নিলে অনেক বেটার হয়। একটু ঠান্ডা পানি দিয়ে যদি আমরা একটু পরিষ্কার করে নিই, তাহলে পাস্তাটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু সালাদের সাথে কন্ট্রাডিকশন করবো। অনেক সময় সালাদের সাথে যদি আমরা গরম কিছুর সাথে মিক্স করি, সেক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিক হইতে পারে। সো আমরা ঠান্ডা করে নিলাম। এখন আমরা সেই সালাদের সাথে ব্ল্যাক পেপার, লবণ, তারপরে ইচ্ছে করলে একটু অলিভ অয়েলও দিতে পারি, ইচ্ছে করে বিভিন্ন রকম ফ্লেভার, একটু রোজমেরি, এগুলো দিতে পারি। তারপরে যারা যেরকম সালাদ খেতে চায় সেগুলো সব দিয়ে সেইটার সাথে আমরা পাস্তাটা একটু মিলাই দিব। সুন্দর করে মিলাই দিলেই দেখবেন যে আমাদের পাস্তাটা মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। অ্যান্ড আমরা এটা সার্ভ করব উইথ অলিভ অয়েল অ্যান্ড ব্ল্যাক পেপার অন ইয়োর টেস্ট। ভেরি, আমি এটা খুব পছন্দ করি। আমার হেলদি ডায়েটের জন্য যেমন ভালো, তেমনি খাইতেও খুব আমার কাছে খুব মজা লাগে। এবং আমি মনে করি যে বাচ্চারা এটা অনেক বেশি খায়। বাচ্চাদের থেকে ইয়ং ছেলেদের বেশি খাওয়া উচিত।